নমস্কার, পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। মাননীয় কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিমের কটা হাত? এই প্রশ্ন করলে আপনারা চমকে উঠতে পারেন, কিন্তু আমাদের দুটো হাত হলো মাননীয় মহানাগরিকের আর একটা হাত অতিরিক্ত আছে, সেটা হচ্ছে অজুহাত। কলকাতায় কোনো রকম যদি দেখা যায় গোলযোগ হয়েছে, কোনো রকম দুর্ঘটনা হয়েছে, কলকাতা পুরসভার কোনো গাফিলতির দিকে আঙুল উঠছে, মহানাগরিক অবলীলায় সেটা নানা রকম যুক্তি উনি খাড়া করতে পারেন। আমরা যখন কলকাতায় আগে জল জমার সময় দেখেছিলাম উনি বিষুব রেখা বোঝাচ্ছিলেন। আমরা কিছুদিন আগে যখন ভেঙে পড়া বাড়ির এবং হেলে যাওয়া বাড়ি দেখছিলাম, সেখানে অনায়াসে বোঝাচ্ছিলেন যে হেলা বাড়ি বিপজ্জনক নয়, এবং সোজাসুজি সিপিএম এর আমলে টেনে নিয়ে গেছেন, সেই সিপিএম এর আমলের লেগাসি নাকি উনি বহন করছেন। এবার খাস কলকাতায় লেদার কমপ্লেক্সে ম্যান হোলে কাজ করতে গিয়ে 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই পুরসভার শ্রমিকদের ম্যানহোলে নামানো হয়েছে এবং 3 জনের মৃত্যু হয়েছে। তারপরেও ফিরহাদ হাকিম, কলকাতার মহানাগরিক, কিন্তু কোনো দায় নিতে তিনি রাজি নন। তিনি দেখলাম তিনি সাংবাদিকদের প্রথমে বলছেন অনাবশ্যক রাজনীতি টেনে নিয়ে এলেন তিনি প্রয়াগরাজের, বললেন আমরা ডেড বডি লুকাই না। এর সঙ্গে ডেড বডি লুকানোর কি হলো কেউ জানে না। দ্বিতীয়ত আর এক ধাপ এগিয়ে তিনি বললেন এই যারা শ্রমিক, এই গরিব মানুষগুলো, তারাই নাকি অনেক সময় নিষেধ শোনে না, তারাই নাকি অনেক সময় ওখানে নেমে যায়। অদ্ভুত যুক্তি। ওই যে হেলে পড়া বাড়ি নিয়ে যেরকম বলেছেন যে হেলে পড়া বাড়ি থাকলে কোনো অসুবিধা হয় না, এবার আর কি ম্যান হলে যে পাক পরিষ্কার করতে গিয়ে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটা শ্রমিকরা আপন ইচ্ছায় নেমে যাচ্ছে। তাহলে আর পুরসভা কি করবে? পুরসভার তো কোনো দায় নেই। মাত্র কয়েকদিন আগে সেখানে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল, সেই রায়টা আপনাদের সামনে আগে আমি পড়ে নিই, এবং সেই কলকাতা পুরসভা কিভাবে এই রায় আর কি ভাঙলো পদে পদে, সেটাও আপনাদের আমি জানাচ্ছি। যেটা বলা হয়েছিল, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দ্রাবাদে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এবং 13ই ফেব্রুয়ারির মধ্যে 6 শহরের নির্বাহী কর্তাদের এ সংক্রান্ত হলফনামা জমা দিতে বলেছিল আদালত। সেখানে বলা হয়েছিল রিপোর্টে যে কি এবং কখন এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বন্ধ করা হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট ভেবে নিয়েছিল যে অদ্ভুত ভাবে আর কি বন্ধ করা হয়েছে। তাই এই মামলার 19শে ফেব্রুয়ারি পরবর্তী শুনানির নির্দেশ ছিল। এবার ম্যানহোলে মানুষ নামানোর কাজ বন্ধ করতে 2013 সালে নতুন আইন এনে হয়েছিল দেশে। তাতে বলা হয়েছিল ম্যানহোল সাফাই, মলমূত্র সাফাই, বই নিয়ে যাওয়ার মতো কাজ কোনো মানুষকে দিয়ে করানো যাবে না, আইনত তা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো বিশেষ পরিস্থিতিতে ম্যানহোল মানুষকে দিয়ে পরিষ্কার করতে হয়, তাহলে জীবন এবং স্বাস্থ্যের সব রকমের সুরক্ষা দিতে হবে। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশনা ছিল কোন পরিস্থিতিতে ম্যানহোলে মানুষকে নামানোর প্রয়োজন হলে কি কি তাদের গাইডলাইনটা ছিল, সেটা হচ্ছে নিকাশি নালায় প্রাণঘাতী বিষাক্ত গ্যাস রয়েছে কিনা সেটা আগে নিশ্চিত করতে হবে। কলকাতা পুরসভা কি এখানে আগে নিশ্চিত করেছিল বিষাক্ত গ্যাস আছে কিনা। ম্যানহোলে নামার আগে সাফাই কর্মীদের কোমরে দড়ি পরতে হবে। তারপরে সাফাই কর্মীদের পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে, এখানে কি অক্সিজেনের ব্যবস্থা ছিল। সাফাই কর্মীদের মাথা থেকে পা পর্যন্ত বিশেষ অ্যাপ্রনে ঢাকতে হবে, সেটা কি এখানে ছিল। বিশেষ ধরনের মুখোশ পরে ম্যানহোলে নামতে পারবেন সাফাই কর্মীরা, যাতে বিষাক্ত গ্যাসের প্রভাব না পড়ে, সেটা কি এখানে ছিল। সাফাই কর্মীরা পায় গামবুট এবং হাতে দস্তানা পরে ম্যানহোলে নামবেন। সেই গাইডলাইন গুলো কি সুপ্রিম কোর্টের মানা হয়েছিল? এখনো পর্যন্ত জানি না। মেয়র বলেছেন তদন্ত হবে, সেই তদন্তে রিপোর্ট কোনোদিন প্রকাশ্যে আসবে কিনা সেটাও জানা নেই। তো এবং আরেকটাও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 2023 সালের একটা মামলায়, সেখানে বলেছিল নর্দমা পরিষ্কার করতে গিয়ে কোনো সাফাই কর্মীর যদি মৃত্যু হয় তাহলে 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। 2023-এ কেন্দ্রীয় বাজেটেও কিন্তু এ কথাটা বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
তিনি বাজেট বক্তৃতায় 56 নম্বর অনুচ্ছেদে তিনি বলেছিলেন, দেশের প্রতিটি শহরে নিকাশি সংস্কারের কাজ পুরোপুরি আধুনিক যন্ত্রের মাধ্যমে করতে হবে, বিজ্ঞানসম্মতভাবে এই কাজ করতে হবে, যাতে সমস্ত রাজ্যের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন। মোট 775টা জেলার মধ্যে 456টা জেলায় সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গেছে। এই ম্যানহোলে মানুষকে আর নামানো হয় না, কোনো সাফাই কর্মীদের নামানো হয় না। কিন্তু কলকাতা, যাকে লন্ডন করার কথা বলা হয়েছিল, যে কলকাতা তো লন্ডন হবে, সেই লন্ডনে কি এরকম সাফাই কর্মীদের ম্যানহোলের মধ্যে ঢুকতে বাধ্য করা হয়? আমি বাধ্য কথাটাই বলছি, কারণ কলকাতা পুরসভা যখন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তাদের নির্দেশ অগ্রাহ্য করেছে, তখন বাধ্য কথাটাই বলাতে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে তাদের আজকে এই মৃত্যুর দায়, সেটা কার? সেটা তো কলকাতা পুরসভাকেই নিতে হবে। ফলে এই দায় ঝাড়া কোনো অবস্থাতেই যাবে না। ঠিক কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলেছিলেন সেটাও আমি আপনাদের জানাচ্ছি। গত বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি স্পষ্টভাবে বলেছেন, পরবর্তী 19শে ফেব্রুয়ারি যে শুনানি, তার আগে সবাইকে হলফনামা জমা দিতে হবে। এই নিয়ে কেন্দ্রীয় যে হলফনামা দিয়েছে, তাতে কেন্দ্রের তরফে বলা হয়েছিল যে 775টি জেলার মধ্যে 456টিতে সম্পূর্ণ নির্মূল হয়েছে ম্যানহোল কিংবা নর্দমায় নেমে সাফাইয়ের কাজ। যদিও অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেছিলেন ওই হলফনামায় কিছু অসম্পূর্ণতা রয়ে গিয়েছে। দেশের বড় শহরগুলিতে এখনো নিষিদ্ধ পদ্ধতিতে সাফাইয়ের কাজ চলে কিনা তা হলফনামায় স্পষ্ট করে বলা হয়নি। এরপরেই নতুন হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। জানি না এমনি সময় হলে আমাদের রাজ্য কি হলফনামা জমা দিত, কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি, বিশেষ করে এই আরজিকর কেসে, যে গ্রাউন্ড রিয়েলিটির সঙ্গে হলফনামার অর্ধেক সময় কোনো সম্পর্ক থাকে না। গ্রাউন্ড রিয়েলিটি এক, হলফনামা এক। তো এইখানে দাঁড়িয়ে আমার মনে হয় না হলফনামায় আর কি মিথ্যা কথা বলার কোনো জায়গা আছে। এবং 19 তারিখ যে পরবর্তী শুনানি, স্বাভাবিকভাবেই কলকাতায় এই 3 জনের মৃত্যু কিন্তু দিয়েই আলোচনা হবে। এবং এই সুপ্রিম কোর্টের যে নির্দেশ ভায়োলেট করা হয়েছে, যেটা কেন্দ্রীয় সরকারও বলেছিল, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তারপরেও কিভাবে চলে, সেটার বিরুদ্ধে কিন্তু আমার মনে হয় যাতে সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নেবে। এখানে শেষ নয়। ধরুন এর আগেও 2021 সালেও কিন্তু ম্যানহোলে এরকম মৃত্যু হয়েছিল, আমরা দেখেছিলাম। খাস কলকাতায় ম্যানহোলে নেমে জলের তরে ভেসে যান 7 শ্রমিক, সেখানে মৃত্যু হয় 4 জনের। তারপরেও কিন্তু পরিস্থিতি পাল্টালো না। ফিরহাদ হাকিম এখনো তিনি কিন্তু দায় ঝাড়ার চেষ্টা করেছেন। এবার আর কারোর সিপিএম এর ঘাড় বলে পার পাননি, কারণ নর্দমাটা তো অতদিন ধরে ওখানে ওরকম ভাবে সিপিএম এর আমল থেকে গ্যাস জমেছিল বললে ঠিক বাড়াবাড়ি হয়ে যাবে। এখন তিনি তাই জন্য কোনো সময় প্রয়াগে চলে যাচ্ছেন, কোনো সময় ওই শ্রমিকগুলোর ওপরেই দায় চাপাচ্ছেন। এইভাবে দায় চাপিয়ে কতদিন চলবে মাননীয় মেয়র সাহেব? দায়িত্ব নিতে হবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।